আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো। আজকে আমরা কন্ডিশনাল সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব। কন্ডিশনাল সেন্টেন্সে অনেকেরই অনেক রকমের সমস্যা হয় যে কোনটা কোন কন্ডিশনাল সেটা চিনতে পারে না। তারপরে হচ্ছে যে কন্ডিশনাল সেন্টেন্সগুলো পূরণ করতে গিয়ে সমস্যা হয়। আজকের ক্লাসটি যারা দেখছো, কথা দিচ্ছি আজকের ক্লাসের পর কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। কন্ডিশনালে বস হতে যা লাগে এক কথায় এই ক্লাসে তুমি সব পাবে, ঠিক আছে? অ্যান্ড আরেকটা কথা যে আজকের ক্লাসের পর কন্ডিশনাল তুমি শুধু বুঝবেই না, আরেকজনকে বোঝাতেও পারবে, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেব যে কন্ডিশনাল সেন্টেন্স আসলে কি। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে একটা শর্তযুক্ত বাক্য, অর্থাৎ এমন একটা বাক্য যেখানে শর্ত থাকবে। যেমন, যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি তুমি আসতে তাহলে আমি যেতাম, যদি আমার টাকা থাকতো তাহলে আমি একটা গাড়ি কিনতাম। তো দেখো, যদি তুমি আসো তাহলে আমি যাব, তার মানে কি আমার যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু তার জন্য তোমাকে আসতে হবে, তাই না? তো এখানে একটা শর্ত কাজ করতেছে না? আমার যাওয়ার ইচ্ছা আছে কিন্তু তার জন্য তোমাকে আসতে হবে, শর্তটা হলো কি তোমাকে আসতে হবে। হ্যাঁ, তো এরকম শর্তযুক্ত বাক্যকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। এবার আমরা জেনে নেব যে কন্ডিশনাল সেন্টেন্স চেনার উপায় কি। দেখো, আমি যেই তিনটা সেন্টেন্স বলেছি, যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি তুমি আসতে তাহলে আমি যেতাম, যদি আমার টাকা থাকতো তাহলে আমি গাড়ি কিনতাম। তো দেখো, এই সবগুলা সেন্টেন্স শুরু হচ্ছে কি দিয়ে? যদি দিয়ে, তাই না? যদি 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 এই যে যদি, এর ইংরেজি কি? ইফ। তাহলে কোনো সেন্টেন্সের শুরুতে তুমি যদি দেখো যে ইফ থাকে, অর্থাৎ ইফ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে সেই সেন্টেন্সটা হচ্ছে কি? কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে? তো আমরা এখন জেনে নিলাম যে কিভাবে আমরা কন্ডিশনাল সেন্টেন্স চিনব। তো কন্ডিশনাল সেন্টেন্স কি সেটা জানলাম, কন্ডিশনাল সেন্টেন্স চিনলাম। এবার হচ্ছে যে কোনটা কোন কন্ডিশনাল সেটা আমরা জানব। তো দেখো, কোনটা কোন কন্ডিশনাল এটা জানতে হলে আমাদেরকে প্রথমে দুইটা টেবিল জানতে হবে। প্রথম টেবিল আছে পারসন। ফার্স্ট পারসন কি? আই, উই। সেকেন্ড পারসন হচ্ছে ইউ। থার্ড পারসন হচ্ছে হি, শি, ইট, দে, রহিম, করিম, যদু, মধু, অর্থাৎ যত ধরনের নাম আছে সব হচ্ছে থার্ড পারসন। এর পরের টেবিল আছে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এগুলোকে আমরা সংক্ষেপে বলি ভি1, ভি2, ভি3, ঠিক আছে? তো এখানে আছে অ্যাম, ইজ, আর, এগুলোকে বি ভার্বও বলা হয়, এজন্য এখানে বি দেওয়া হয়েছে। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাড। হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্মও কিন্তু হ্যাড, আর পাস্ট পার্টিসিপল ফর্মও হ্যাড। এবার আসো ফার্স্ট কন্ডিশনের দিকে। ফার্স্ট কন্ডিশনটা কি? এ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। তো এখন কথা হলো যে ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট কি, ফিউচার ইনডিফিনিট কি? প্রেজেন্ট ইনডিফিনিট হলো সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট। ফিউচার ইনডিফিনিট হলো সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভি1 প্লাস অবজেক্ট, ঠিক আছে? তো ফার্স্ট কন্ডিশনাল চেনার একটা সহজ উপায় হচ্ছে যে ইফের পরে যদি সাবজেক্ট প্লাস ভি1 থাকে তাহলে সেটা হচ্ছে কি? ফার্স্ট কন্ডিশনাল। ওকে, তাহলে কি ইফের পর যদি সাবজেক্ট প্লাস ভি1 থাকে তাহলে সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল থাকলে আমরা পূরণ করবো কি দিয়ে? ফিউচার ইনডিফিনিটে। ফিউচার ইনডিফিনিটটা কি? যে একটা সাবজেক্ট দেবো, শ্যাল বা উইলে যে কোনো একটা দেবো, তারপরে কি দেবো? ভি1 দেবো, ঠিক আছে? তো এই স্ট্রাকচারটুকু তুমি যদি মনে রাখো তাহলে কিন্তু তোমার ফার্স্ট কন্ডিশনাল শেষ। তো এবার যদি আমরা উদাহরণে যাই, ইফ ইউ কাম। দেখো, ইফের পরে কি আছে? ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভি1 আছে না? কামটা কি ভি1 না? তাহলে ভি1, যেহেতু ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভি1 আছে তাহলে এটা কি? ফার্স্ট কন্ডিশনাল। ওকে, আর ফার্স্ট কন্ডিশনাল থাকলে তাহলে আমি পূরণ করবো কি দিয়ে? ফিউচার ইনডিফিনিট দিয়ে। কি দেবো ফিউচার ইনডিফিনিটটা কি? একটা সাবজেক্ট দিলাম আই, এবার কি হবো? কি দেবো আমরা? শ্যাল বা উইলের যে কোনো একটি। তাহলে দিলাম আমি শ্যাল, তারপরে কি? ভি1, গো। ওকে, ইফ ইউ কাম আই শ্যাল গো। যদি তুমি আসো তাহলে আমি যাব। ইফ আই স্টাডি হার্ড। দেখো, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভি1, তাই না? তাহলে এটা কি? ফার্স্ট কন্ডিশনাল। আর এটা পূরণ করবো কি দিয়ে? ফিউচার ইনডিফিনিটে। ফিউচার ইনডিফিনিটটা কি? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইলের যে কোনো একটি প্লাস ভি1। তাহলে দিলাম আমি আই উইল পাস দ্য এক্সাম। ইফ আই স্টাডি হার্ড, যদি আমি কঠোর পড়াশোনা করি, আই উইল পাস দ্য এক্সাম, আমি পরীক্ষায় পাস করব। ইফ আই হ্যাভ মানি। দেখো, এখানে একটা ঝামেলা বেজে যায় যে দেখো ভাইয়া, বলতে পারো যে এখানে হ্যাভটা তো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা চেহারা। ওকে, তো এই হ্যাভটা এখানে দেওয়া হয়েছে, তো এটা কি ফার্স্ট কন্ডিশনাল না অন্য কন্ডিশনাল? এটাও কিন্তু ফার্স্ট কন্ডিশনাল। কেন? দেখো, হ্যাভ কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে, আবার কিন্তু হ্যাভ নিজেও একটা মেইন ভার্ব, তাই না? তো এখন বলতে পারো যে ভাইয়া কখন হ্যাভ অক্সিলারি হিসেবে কাজ করে আর কখন মূল ভার্ব হিসেবে কাজ করে। তো হ্যাভের পর যদি ভি3 থাকে তাহলে সেটা কিন্তু
হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আর যদি হ্যাভের পরে ভি থ্রি না থাকে তাহলে সেটা কিন্তু হ্যাভটা হচ্ছে মূল ভার্ব। ওকে, তো এখানে হ্যাভের পর কি ভি থ্রি আছে নাই, তাহলে এটা কি মূল ভার্ব। আর দেখো আমরা এখানেও কিন্তু দেখেছিলাম যে হ্যাভ হ্যাজ এটা কিন্তু মূল ভার্ব, ঠিক আছে। এটার পাস্ট ফর্ম কি হ্যাড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড। ইফ আই হ্যাভ মানে যদি আমার টাকা থাকে, আই উইল হেল্প দ্য পোর আমি গরিবদেরকে সহযোগিতা করবো। তো যেহেতু ই প্লাস সাবজেক্ট প্লাস কি আছে ভি1 আছে, তাহলে এটা হচ্ছে কি প্রেজেন্ট ফার্স্ট কন্ডিশনাল। আর ফার্স্ট কন্ডিশনাল থাকলে এটা পূরণ করবো কি দিয়ে ফিউচার ইনডিফিনিটে। ওকে, তো কি জানলাম আমরা যে ফার্স্ট কন্ডিশনাল চেনার উপায়টা কি, ইফ থাকবে তারপরে কি থাকবে সাবজেক্ট প্লাস ভি1 থাকবে, তাহলে আমি চিনবো যে এটা ফার্স্ট কন্ডিশনাল। আচ্ছা চিনলাম, তারপরে ফার্স্ট কন্ডিশনাল থাকলে পূরণ করবো কি দিয়ে ফিউচার ইনডিফিনিট দিয়ে। ফিউচার ইনডিফিনিটটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস শ্যাল বা হইলে যে কোনো একটি প্লাস ভি1। ওকে, তো ফার্স্ট কন্ডিশনাল আমাদের শেষ। একটা কথা বলে রাখি যে কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু ইফ ছাড়াও হয়, ঠিক আছে। কিছু কিছু সেন্টেন্স আছে যে তার সামনে হচ্ছে যে ইফ থাকে না, কিন্তু সেগুলো কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, তো এটা নিয়ে আমরা শেষে আলোচনা করব। তো এবার আসো সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালটা স্ট্রাকচারটা কি, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস শুড উড মাইট প্লাস ভি1, ঠিক আছে। তো এখন কথা হলো যে পাস্ট ইনডিফিনিট কি ভাইয়া, পাস্ট ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, ঠিক আছে। তো সেকেন্ড কন্ডিশনাল আমরা কিভাবে চিনবো যে যদি ই প্লাস সাবজেক্ট প্লাস ভি2 থাকে তাহলে সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, ঠিক আছে। তো এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যেমন আই এট রাইস, ঠিক আছে। তো দেখো এখানে এইট এটা কিন্তু ভি2, তাই না। তো ভি2 থাকে আই এট রাইস, এখানে কি আছে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট আছে, তাহলে এটা কি পাস্ট ইনডিফিনিট। ওকে, তাহলে সেকেন্ড কন্ডিশনাল আমরা কিভাবে চিনবো, ই প্লাস সাবজেক্ট প্লাস ভি2 থাকলে সেকেন্ড কন্ডিশনাল। এক্সাম্পলে যদি যাই, দেখো ইফ ইউ কেম আছে, এ প্লাস সাবজেক্ট প্লাস কি আছে ভি2 আছে, তাই না। তাহলে এটা কি সেকেন্ড কন্ডিশনাল। আর সেকেন্ড কন্ডিশনাল থাকলে আমরা কিভাবে পূরণ করবো, এটা সাবজেক্ট প্লাস শুড উড মাইট যে কোনো একটা দিলাম, তারপরে কি দেবো ভি1 দেবো। ওকে, যদি তুমি আসতে তাহলে আমি যেতাম। ইফ আই ওন দ্য লটারি, দেখো ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভি2 আছে কিন্তু, তাই না। তাহলে এটা সেকেন্ড কন্ডিশনাল। আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। ইফ আই হ্যাড আ কার, এখন দেখো এইখানে দেখো যে হ্যাড আছে, তাই না। তো এখন বলতে পারো যে ভাইয়া হ্যাড তো থাকে পাস্ট পারফেক্ট টেন্সে, তাহলে এটা কি অন্য কন্ডিশনাল না, এটা কিন্তু সেকেন্ড কন্ডিশনাল। এখানে হ্যাডের পরে কিন্তু ভি3 নাই, আগেই বলেছিলাম যে হ্যাভ বা হ্যাজ হ্যাড এরপরে যদি ভি3 থাকে তাহলে সেটা হচ্ছে তোমার সেই হ্যাভ হ্যাজ হ্যাডটা হচ্ছে অক্সিলারি। আর যদি ভি3 না থাকে তাহলে সেটা হচ্ছে মেইন ভার্ব। ওকে, তো এখানে যেহেতু ভি3 নাই তাহলে এটা কিন্তু মূল ভার্ব হিসেবে কাজ করছে। ওকে, আর হ্যাডটা কিন্তু ছিল আমাদের ভি2 ফর্মে। এই দেখো, এই যে দেখো হ্যাডটা কি ভি2 ফর্মে ছিল। তাহলে এখানে কি আছে, ই প্লাস সাবজেক্ট প্লাস ভি2 আছে, তাহলে এটা কি সেকেন্ড কন্ডিশন। ইফ আই হ্যাড এ কার আই উড গো টু কক্সেস বাজার। ওকে, ইফ আই ওয়ার এ মিলিয়নিয়ার আই উড হেল্প দ্য পোর, যদি আমি লাখপতি হতাম তাহলে গরিবদেরকে সাহায্য করতাম। ইফ আই ওয়ার, দেখো সাবজেক্ট ইফ প্লাস সাবজেক্ট প্লাস কি আছে ভি2 আছে, তাই না। তো এখন বলতে পারো যে ভাইয়া ওয়ার এটা কি ভি2, অবশ্যই ভি2 ভাইয়া। দেখো এই যে এখানে কিন্তু আমরা লিখেছিলাম ওয়াজ ওয়ার, এটা কি ভি2, তাই না। তো এখন আরেকটা প্রশ্ন করতে পারো যে ভাইয়া আয়ের পর তো আমরা জানি ওয়াজ বসে, তাই না। তো এখানে ওয়ার কেন হয়েছে, তাহলে এটা কি ভুল হয়েছে, না এটা ভুল হয় নাই। কারণ কি দেখো ইফ অ্যাজ দ্য উইশ এগুলোর পরে কখনো হচ্ছে ওয়াজ বসে না, সবসময় কি বসে ওয়ার বসে, ঠিক আছে। এগুলোর পরে সবসময় কি বসে ওয়ার বসে। তো যেহেতু এখানে ইফ আছে, তাই না, তাহলে ইফের পর কি আমরা ওয়াজ ব্যবহার করতে পারবো না, সেজন্য এখানে ওয়ার হয়েছে। আর এটা কি আছে ই প্লাস সাবজেক্ট প্লাস ভি2 আছে, তাই এটা কি সেকেন্ড কন্ডিশনাল। ওকে, তো আরেকবার আমরা দেখে নিই যে সেকেন্ড কন্ডিশনালটা কিভাবে চিনবো। ই প্লাস সাবজেক্ট প্লাস ভি2 থাকবে, কি থাকবে ই প্লাস সাবজেক্ট প্লাস ভি2 থাকবে, সেটা হচ্ছে কি সেকেন্ড কন্ডিশনাল। ওকে, তো আমাদের সেকেন্ড কন্ডিশনাল ক্লিয়ার। এবার আমরা যাই থার্ড কন্ডিশনালে। থার্ড কন্ডিশনালটা কি, থার্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা হচ্ছে এ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ যে কোনো একটা প্লাস ভি3। এখন হচ্ছে যে পাস্ট পারফেক্টটা কি, পাস্ট পারফেক্টটা হচ্ছে যে হ্যাড প্লাস ভি3 থাকবে, কি থাকবে হ্যাড প্লাস ভি3 থাকবে, ঠিক আছে। হ্যাড প্লাস ভি3 থাকলে সেটা আমরা চিনে নেব কি, সেটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। যদি দেখি যে আমরা ইফ এর পর সাবজেক্ট আছে তারপরে হ্যাড প্লাস ভি3 আছে তাহলে সেটা কি থার্ড কন্ডিশনাল। ওকে,
যেমন দেখো পাস্ট পারফেক্ট একটা উদাহরণ দেওয়া হয়েছে এখানে যে আই হ্যাড ডান দিস ওয়ার্ক, এখানে কি আছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 আছে, কিন্তু এখানে ডান, এটা কিন্তু V3। ওকে, তো আমরা এক্সাম্পলে যাই। ইফ আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক, দেখো ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 কিন্তু আছে, তাই না? এই দেখো এইখানে কিন্তু হ্যাডের পরে কিন্তু V3 আছে। ওকে, তাহলে এই হ্যাডটা কি বলতো ভাইয়া? এই হ্যাডটা কিন্তু এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে। ওকে, আর ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 যেহেতু, তাহলে এটা কোন কন্ডিশনাল? এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। ওকে, আর থার্ড কন্ডিশনাল যদি হয় তাহলে আমরা এটা কিভাবে পূরণ করব? একটা সাবজেক্ট দেব, তারপরে কুড হ্যাভ, শুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ, যে কোনো একটা দেব। তো আমি কুড হ্যাভ দিলাম, তারপরে কি V3 হবে। ওকে, গন আউট, গো হচ্ছে V1, ওয়েন্ট হচ্ছে V2 অ্যান্ড গন হচ্ছে V3। ইফ আই হ্যাড বিন আ কিং, এইখানে একটা দেখো যে ইফ আই হ্যাড বিন আছে, তাই না? তো এখানে ইফ আছে, সাবজেক্ট আছে, হ্যাড আছে, বুঝলাম। তো বিন এটা কি? এটা কি V3? অবশ্যই ভাইয়া, এটা হচ্ছে V3। দেখো এটা আমাদের কিসের V3 ছিল? এটা ছিল বি এর V3, বি ভার্বের V3। ওকে, দেখো এখানে আমরা কি লিখেছি? বি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বিন, তাই না? এই যে দেখো বিন, এটা কি আছে? V3 তে আছে। তাহলে এটা কি হবে? এটাও কিন্তু V3 হবে। ইফ আই হ্যাড বিন আ কিং, তাহলে এখানে কি আছে? সাবজেক্ট ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 আছে। তাহলে এটা কোন কন্ডিশনাল? এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। ওকে, আর থার্ড কন্ডিশনাল আমরা কি দেব? সাবজেক্ট প্লাস শুড, উড, মাইট, অর্থাৎ শুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ, যে কোনো একটা দেবো, তারপরে হচ্ছে V3। ওকে, ইফ আই হ্যাড বিন আ কিং, আমি যদি রাজা হইতাম, আই উড হ্যাভ হেল্পড দ্য হেল্পলেস, আমি অসহায়দেরকে সাহায্য করতাম। ইফ আই হ্যাড হ্যাড এনাফ মানি, তো দেখো এইখানে দুইটা হ্যাড আছে, তাই না? তো এখন অনেকে বলতে পারো যে ভাই এই সেন্টেন্সটা তো ভুল হয়েছে। না ভাই, এটা ভুল হয়নি। কারণ কি? দেখো এই দেখো ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড, এই হ্যাডটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্টের যে হ্যাড সেটা, আর এই হ্যাডটা হচ্ছে আমাদের V3, তাই না? এই দেখো হ্যাড কিন্তু আগেই বলেছিলাম, হ্যাড কিন্তু নিচে হ্যাভ, অ্যাজ, হ্যাড, এগুলা কিন্তু হচ্ছে অক্সিলারি ভার্ব, আবার কি মূল ভার্ব, তাই না? এই দেখো হ্যাড কিন্তু নিজে একটা V3। ওকে, তো এইখানে হচ্ছে যে এইখানে এই হ্যাডটা হচ্ছে অক্সিলারি, আর এই হ্যাডটা হচ্ছে কি V3। ওকে, ইফ আই হ্যাড হ্যাড এনাফ মানি, তাহলে এখানে কি কি আছে? ইফ আছে, সাবজেক্ট আছে, হ্যাড আছে, V3 আছে। তাহলে এটা কি থার্ড কন্ডিশনাল। ওকে, ইফ আই হ্যাড হ্যাড এনাফ মানি, আমার যদি যথেষ্ট টাকা থাকতো, আই কুড হ্যাভ বট এ কার, আমি একটি গাড়ি কিনতে পারতাম। তো থার্ড কন্ডিশনালটা আমরা আরেকবার দেখে নিই। থার্ড কন্ডিশনালটা আমরা কিভাবে চিনবো? যে ইফ এর পর সাবজেক্ট প্লাস V3 থাকবে। কি থাকবে? ইফ এর পর সাবজেক্ট প্লাস V3 থাকবে, তাহলে সেটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। ওকে, থার্ড কন্ডিশনালটা আমরা কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করব? সাবজেক্ট প্লাস শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, যে কোনো একটা দেবো, তারপর কি দেবো? V3 দেবো। ওকে, তো আমাদের তিনটা কন্ডিশনাল শেষ। এবার আমরা বলেছিলাম যে কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলোর সামনে হচ্ছে যে ইফ থাকবে না, কিন্তু সেগুলা হচ্ছে যে তোমার কন্ডিশনাল সেন্টেন্স। তো এবার আসি আমরা সেই সেন্টেন্সগুলো কোনগুলো। দেখো এখানে আছে হ্যাড আই বিন আ কিং, চিনতে পারছো এই সেন্টেন্সটাকে? দেখো এটা কিন্তু এই সেন্টেন্সটাই, তাই না? ইফ আই হ্যাড বিন আ কিং, শুধু এখানে কি নাই? ইফ নাই। এটা কি করছে? যে এখানে হচ্ছে যে তোমাদের কনফিউজ করার জন্য পরীক্ষায় কি করবে? যে ইফটা কেটে দিয়ে এই যে অক্সিলারি ভার্বটা যে থাকবে সেটাকে কি করবে? সামনে দিয়ে দিবে। ঠিক আছে, হ্যাড আই বিন আ কিং, তো এখানে কিন্তু ইফটা উচ্চ আছে, তাই না? ইফটা কিন্তু এখানে উচ্চ আছে, হ্যাড আই বিন আ কিং। ওকে, তো তুমি এই জাতীয় সেন্টেন্সের বেলায় কি করবা? যে দেখবা যে এখানে কি আছে? হ্যাড আছে না, তারপরে কি আছে? সাবজেক্ট আছে, তারপরে কি আছে? দেখো V3 আছে, তাই না? হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। এটা জন্য আমরা কোন কন্ডিশনাল পড়েছিলাম? এটা পড়েছিলাম আমরা থার্ড কন্ডিশনাল। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের থার্ড কন্ডিশনাল, যদিও এখানে ইফটা নাই। তো ইফটা তুমি বাদ দিয়ে চিন্তা করো, ইফ ছাড়া আর কি কি দিয়ে আমরা চিনতে পারি? যে সাবজেক্ট প্লাস V1 থাকলে হচ্ছে তোমার ফার্স্ট কন্ডিশনাল, সাবজেক্ট প্লাস V2 থাকলে হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, অ্যান্ড সাবজেক্ট প্লাস V3 থাকলে হচ্ছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 থাকলে হচ্ছে সেটা থার্ড কন্ডিশনাল। তো এখানে কি আছে? ইফটা শুধু নাই, সাবজেক্ট কিন্তু আছে, হ্যাডও আছে, আবার কি আছে? V3ও কিন্তু আছে, তাই না? তাহলে এটা কি থার্ড কন্ডিশনাল। ওয়ার আই আ মিলিয়নিয়ার। ওকে, তো দেখো এখানে এখানে কিন্তু ইফটা উজ্জ আছে, তাই না? তো আমি ইফ বাদ দিয়ে চিন্তা করি এখানে কি কি আছে। দেখো সাবজেক্ট আছে। ওকে, তো ওয়ার এটা কি? এটা হচ্ছে তোমার V2 ফর্ম, তাই না? ওয়ার, তাহলে সাবজেক্ট প্লাস V2 আছে,
সাবজেক্ট প্লাস V2 আমরা পড়েছিলাম সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার। ওকে, তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনাল, ঠিক আছে। তো এই ধরনের হচ্ছে তোমাদেরকে কনফিউজ করার জন্য হচ্ছে কি করবে স্যাররা তোমাদের সামনে হচ্ছে ইফটাকে কেটে দিয়ে এরকম হচ্ছে যে তোমার অক্সিলারি ভার্বটা দিয়ে সেন্টেন্সটাকে শুরু করবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের 3টা কন্ডিশনাল। এবার আমরা 3টা কন্ডিশনাল আরেকবার দেখে নিই। আমাদের ফার্স্ট কন্ডিশনালটা ছিল কি সাবজেক্ট প্লাস ইফ প্লাস সাবজেক্ট প্লাস V1 থাকবে, তাই না? ইফ প্লাস সাবজেক্ট প্লাস V1 থাকলে ফার্স্ট কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস V2 থাকবে। কি থাকবে? ইফ প্লাস সাবজেক্ট প্লাস V2 থাকবে, সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। ইফ প্লাস সাবজেক্ট প্লাস V2। থার্ড কন্ডিশনালটা কি ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। থার্ড কন্ডিশনাল কি ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। ওকে, তো এটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশন। তো এই ছিল আজকের ক্লাস। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।